আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা করতে বাধ্যই হইলাম আর কি, আর পারতেছি না। কালকে থেকে ফেসবুকে ঢুকলে দেখি তাদের আওয়ামী লীগের দোসরদের কিছু কিছু লোক আছে যারা ফেসবুক থেকে বাইরেই যাওয়া লাগে এমন একটা অবস্থা। তারা খুশিতে মিষ্টি বিতরণ করা শুরু করে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পাইছি মানে কি শেখ হাসিনা বাংলাদেশে আবার সরকার হয়েছে। আদৌ কি সম্ভব? যারা জ্ঞানী, যারা একটু কথা বোঝে, যাদের ভিতরে একটু মানবতা আছে, তারা কি এটাও বিশ্বাস করে শেখ হাসিনা আবার এসে বাংলাদেশে বসবে? এটা সম্ভব? আপনারা কি মনে করেন? আপনাদের কাছে প্রশ্ন, এটা সম্ভব কিনা? যারা যারা এই স্ট্যাটাস দেয় তাদের উচিত যে 5ই আগস্টের পর সংসদ ভবনে একটু ঘুরে আসা, দেখা উচিত যে সংসদ ভবনের অবস্থাটা কি, সংসদ ভবনের অবস্থাটা কি একটু দেখে আসা উচিত, তাদের একটু ভ্রমণ করে আসা উচিত। তো আসিফ নজরুল স্যারকে আমি একটু ধন্যবাদ জানাবো যে তারা আবার কি ওটা জাদুঘর বানাইতে চাইতেছে সংসদ ভবনটা। হ্যাঁ, জাদুঘর বানাইলে অবশ্যই তারা যাবে, দেখতে পারবে যে ইট কিভাবে খুলে নিছে, তারপর অবস্থাটা কি করছে। মানুষ যদি আপনার নেত্রীরে পাইতো, মনে হয় হায়না কি করে, হায়না গরু বা আপনার হরিণ পাইলে কি করে, ছিঁড়া ছিঁড়া হাড্ডিটা পর্যন্ত চুষে চুষে খায়। তো নেত্রীরে কিন্তু ওইরকম পাইতেন। মনে হয় যা 5ই আগস্টে যদি উনি থাকতো তাহলে ওইরকম হয়ে যেত। যাই হোক, আপনারা দিবা স্বপ্ন আর দেখেন না। সাধারণ জনগণ, ছাত্র জনতার আমরা কিন্তু 5ই আগস্ট ছিলাম, দেখছি যে ছাত্রলীগ আপনার ছাত্রদের উপর পুলিশের সাথে এক হইয়া কিভাবে হামলাটা করছে, গুলি করছে, ইট মারছে, হ্যাঁ, আবার রামদা নিয়ে কোপাইছে, অনেক দেখছি আমরা। এটা কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে ভুলে যাইতেছে। এটার মনে করাই দিয়েন না। আপনারা এখন ভালো হয়ে যান। আপনাদের আপনাদের আয় দিয়েই কিন্তু আপনাদের সংসার চলে। বড় বড় আমলারা কিন্তু আপনাদের আইসা টাকা দিয়ে যাবে না। আমার আফসোস লাগে, আমার কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা চাকরি করে, সাধারণ একটা চাকরি করে, সর্বোচ্চ 25,000 20,000 টাকা বেতনে চাকরি করে, তারা ওই আওয়ামী লীগের একটু সাপোর্ট করতো, তারা এই স্ট্যাটাস দেয়। আরে ভাই, বড় বড় মুগুররা চলাই আছে, আর তোরা কি? তোরা স্ট্যাটাস দিয়া মানুষের পক্ষে ভালো খারাপ সাজিস না, মানুষের চোখে খারাপ হয়ে যাস না। আমি এই প্রশ্নটা এইটাই তোদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। আজকে ইনুস সরকার রে তোদেরও জানানো উচিত ধন্যবাদ। কে জানোস? তোরা যদি দোকানে যাই বলস, হ্যাঁ, যে বন্ধু, এই আমি বন্ধু বান্ধবের উদ্দেশ্য করে বলতেছি, যে তোরা যাই যদি বলস দোকানে যে আমি আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সময় আর কি, আমি আওয়ামী লীগ করতাম, আমার কাছে সোয়াবিন তেল 100 টাকা রাখেন, তো রাখবে? কোনো মালিক কম রাখবে না। তাহলে কেন? তোরা দেশকে ভালোবাস, দেশের মানুষকে ভালোবাস, তাহলেই শান্তি। আজকে যুদ্ধের এত বছর পর আমরা কেন এরকম অবস্থায় থাকবো? তাই সবাই ভালো হয়ে চলি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই প্রত্যাশা নিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।